এক সময়ে বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে বাংলাদেশে। বরেন্দ্র অঞ্চল ছেড়ে নদী তীরবর্তী এমনকি ঢাকা সহ দেশের ২৮টি জেলাতে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। এটি একমাত্র বিষধর সাপ যা কিনা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দিয়ে থাকে, তাও আবার ৪০ থেকে রেকর্ড ৯০টি। কিছুদিন আগে এই সাপের বিচরণ চরাঞ্চলে মিললেও এখন রাজধানীতেও দেখা মিলছে। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে ১০ জন। এখন প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার সহ সকল সাপ কেন মানুষকে কামড়ায়? সাপে কামড় দিলে কেনই বা মানুষের মৃত্যু হয়? সাপের কামড় থেকে বাঁচতে কি করতে হবে? এই সকল প্রশ্নের উত্তর এবারের পর্বে বিস্তারিত আলোচনা করব। জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সাপ, এই প্রাণীটি দেখলে আমাদের সবারই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। এই প্রাণীকে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশে প্রায় ১০৪ প্রজাতির সাপের বসবাস, তার মধ্যে ৩০ প্রজাতির বিষধর। সুতরাং ৭০% সাপের কোনো বিষ নেই। আবার বিষধর সাপ সবসময় কামড় দিয়ে যে বিষ ঢালে তা কিন্তু নয়। সাপের বিষ সাপের এক প্রতিরক্ষা ব্যবস্থাপনা, নিজেকে নিরাপদ রাখার এক প্রাকৃতিক সুরক্ষা। ইনল্যান্ড টাইপান সহ আরও কিছু প্রজাতির সাপের বিষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া সারা জীবন ধরে চলে, তাই তারা কামড়ে বিষ ঢালতে কোনো রকম কার্পণ্য করে না। কিন্তু যাদের এই সুবিধা নেই তারা কিন্তু যথেষ্ট হিসাব করেই বিষ ঢালে। অনেক সময় শুধু ভয় দেখানোর জন্যই কামড় দিয়ে থাকে। তবে দুঃখের বিষয় হলো এই, আমি সাপকে যত ভালো প্রাণী হিসেবে উপস্থাপনের চেষ্টা করি না কেন, এদের বিষ কিন্তু আসলেই মারাত্মক। র্যাটেল স্নেক মাত্র ৫০% বিষ ঢালে প্রতি কামড়ে, আর এই ৫০% বিষই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট, যদি না কয়েক মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা করা না হয়। এদিক থেকে আমাদের দেশের অবস্থা যথেষ্ট ভালো, তারা আপনাদের বাঁচার জন্য যথেষ্ট সুযোগ দেয়। রেপটাইলগণের এই প্রাণীদের জিহ্বার নিচে কিংবা চোয়ালের দুই পাশে একজোড়া রূপান্তরিত প্যারোটিক গ্রন্থি থাকে, যাদের কাজ হলো বিষ উৎপন্ন ও সংরক্ষণ করা। এই বিষ হলো মূলত এক ধরনের রূপান্তরিত লালা। গ্রন্থি থেকে অতি শুকনো নালী দ্বারা তাদের বিষ দাঁতে প্রবেশ করে। বিষধর সাপের দাঁত অনেকটা ইনজেকশনের সিরিজের মতো। পুরো প্রক্রিয়াটি বলতে বা পড়তে যত সময় লাগে তার ১০০০ ভাগ কম সময়ে সাপ বিষ ঢালতে পারে। প্রায় ২০ মিলি সেকেন্ডে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। কিন্তু কেন সাপের কামড় বা বিষে মানুষের মৃত্যু হয়? প্রথমে আসা যাক, সাপের বিষ কি? প্রোটিন, এনজাইম আর কিছু রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি এক জটিল যৌগ, যার ৯৫%ই প্রোটিন। এই প্রোটিন আমাদের দেহে প্রতিক্রিয়া সৃষ্টি করলেই তাকে সাহায্য করে বিভিন্ন এনজাইম, যে যৌগ প্রকৃতি ও মাত্রা অনুসারে আমাদের শরীরে প্রতিক্রিয়া তৈরি করে। কাজের ধরন অনুসারে সাপের বিষ ৩ ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। হিমোটক্সিন, এই ধরনের বিষধারী সাপেরা তাদের বিষের সব ঝড়ঝাপটা রক্তের উপর দিয়ে পাঠায়। রক্তে বিষ প্রবাহিত হওয়ার ফলে রক্তের লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। এতে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আবার অনেক সাপের বিষ রক্ত জমাট বাঁধায় এবং রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমিয়ে ফেলে, যার ফলে রোগী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিউরোটক্সিন, এই বিষ মানবদেহে খুব দ্রুত কাজ করে। এরা মুহূর্তের ভিতর রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে স্নায়ু কলায় আক্রমণ করে। এতে কিছু সময়ের ভেতর মানুষের পেশি এবং শ্বাসতন্ত্রের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে মৃত্যুর কোলে মানুষ খুব সহজেই ঢলে পড়ে। কার্ডিওটক্সিন, এই বিষ মানুষের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নষ্ট করে দেয়, রক্ত পরিবহন ব্যবস্থাকে বাধা প্রদান করে থাকে। সর্বোপরি যেভাবেই কাজ করুক না কেন, সাথে সাথে সঠিক প্রাথমিক ব্যবস্থা না নিলে জমকে ফিরে দেওয়া যাবে না। কিন্তু সাপ কখনোই নিজে থেকে মানুষকে কামড়ায় না। তাহলে প্রশ্ন হচ্ছে, সাপ কেন মানুষকে কামড়ায়? মূলত সাপ একটি নিরীহ প্রাণী, কিন্তু নিরীহ প্রাণী হওয়া সত্ত্বেও সাপ মানুষকে কামড়িয়ে থাকে। আর এটি হচ্ছে মূলত
সাপের প্রতিরক্ষা প্রক্রিয়া। কিছু সাধারণ কারণে সাপ একজন ব্যক্তিকে কামড়াতে পারে, যেমন আত্মরক্ষা। সাপ প্রায়ই কামড়ায় যদি তারা হুমকি ও কোণঠাসা বোধ করে। এটি তাদের নিজেদের রক্ষা করার উপায় এবং তারা যা একটি বিপজ্জনক পরিস্থিতি হিসেবে উপলব্ধি করে তা থেকে পালানোর চেষ্টা করে। তাদের অঞ্চল বা বাচ্চাদের রক্ষা করা। কিছু সাপ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে যদি তারা মনে করে যে তাদের অঞ্চল আক্রমণ করা হয়েছে বা তারা তাদের ডিম বা বাচ্চাদের রক্ষা করছে। ভুল পরিচয়। কিছু ক্ষেত্রে একটি সাপ একজন মানুষকে শিকার মনে করলে তাকে কামড়াতে পারে। এটি ঘটতে পারে যদি কোনো ব্যক্তি অসাবধানতাবশত সাপকে স্পর্শ করে। আবার ইচ্ছাকৃতভাবে একটি সাপকে উস্কে দেওয়া, যেমন এটিকে মোটামুটিভাবে পরিচালনা করা বা এটিকে হয়রানি করা কামড়ের কারণ হতে পারে। আবার যদি কখনো সাপ ক্ষুধার্ত থাকে এবং তার স্বাভাবিক শিকার খুঁজে না পায়, তাহলে মানুষ সহ তার কাছাকাছি আসা যে কোনো কিছুতে আঘাত করার সম্ভাবনা বেশি হতে পারে। মূলত এ সকল কারণেই সাপ মানুষকে কামড়িয়ে থাকে। এ সকল কারণের মধ্যে আত্মরক্ষা এবং ক্ষুধা, এই দুইটি কারণেই সাপ মানুষকে বেশি কামড়িয়ে থাকে। সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য দূরত্ব বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ উপায়। প্রজনন ঋতুতে সাপ থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। যারা খেতে খামারে কাজ করেন তারা হাত এবং পা ফেলার সময় লক্ষ্য রাখবেন। সাপ দেখলে ভয়ে অনেকে সামনের দিকে দৌড় দেয়, সেটি বিপজ্জনক হতে পারে। সাপকে অতিক্রম করতে যাবেন না। দেখা মাত্র কমপক্ষে 2 পা পিছিয়ে আসুন। সাধারণত দূরবর্তী মানুষকে সাপ কামড়াতে পারে না, সেই চেষ্টাও তারা করে না। সাপ মানুষকে কামড়ানোর চেয়ে সেখান থেকে চলে যেতে বেশি পছন্দ করে, তাই তার দিকে না গিয়ে অপেক্ষা করুন, চলে যেতে দিন। এই গবেষণায় বলা হয়েছে সাপ মেয়েদের কম কামড়ায়। সাপের কামড়ে হাসপাতালে আসা রোগীদের 80% বালক এবং পুরুষ। তার মানে কি সাপ নারীদেরকে ভয় পায়? বিষয়টা কিন্তু এমন নয়। মূলত মেয়েদের চেয়ে ছেলেরা সাপকে বেশি বিরক্ত করে থাকে। তাছাড়া আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী ছেলেরা মেয়েদের চেয়ে বেশি খেতে খামারে কাজ করে থাকে, তাই তারা সাপ দ্বারা বেশি আক্রমণের শিকার হয়। তাই যেসব এলাকায় সাপের চলাফেরা বেশি, সেখানে কাজ করার সময় হাত পা ঢেকে রাখুন। এর জন্য পায়ে কেটস, লম্বা প্যান্ট এবং হাতে গ্লাভস পরতে পারেন। কৃষি জমি এবং বাড়িতে ইঁদুরের উপস্থিতি বন্ধ করতে হবে। সাপ বাসা বাঁধতে পারে এমন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সব ধরনের সাবধানতার পরও কামড় খেয়ে বসলে শুরুতে সাপটি দেখার চেষ্টা করুন। সম্ভব হলে ফোনে ছবি তুলে রাখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এসব করতে গিয়ে যেন সময় নষ্ট না হয়। দ্রুত হাসপাতালে যেতে হবে। ডাক্তার কামড় দেখলেই সহজেই বুঝতে পারবে কি সাপ কামড়িয়েছে। কোনোভাবেই ওঝা বা কবিরাজের কাছে যাওয়া যাবে না। মনে রাখতে হবে বিষাক্ত সাপ কামড়ালে ওঝা বা কবিরাজ কিছুই করতে পারবে না। ক্ষত স্থানে চুষে বা কেটে বিষ বের করা যাবে না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা যাবে না। ক্ষত স্থানের উপরে নিচে বাঁধন দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে বাঁধনটি জানি হালকা করে হয়। তবে কোনোভাবেই বাঁধনটি একেবারে খোলা যাবে না। রোগীর নড়াচড়া বন্ধ করতে হবে। সম্ভব হলে হাসপাতালে যাওয়ার পূর্বেই হাসপাতালে ফোন করে জানাতে হবে, যেন তারা রোগীর চিকিৎসার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারে। আর এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে সকলকে সাপ থেকে নিরাপদ রাখতে।